এই দেশে কোনো বিপ্লবী সরকার হবে না, ওই দিন শেষ হয়ে গেছে। বিপ্লবীরা কোথায়? বিপ্লবীরা তো এক একজনে যে টাকা ইনকাম করেছে এগুলো নিয়ে বিদেশে কোথায় রাখবে এখন ওটা চিন্তা করছে, যাবে কিভাবে। এনসিপি যাদের এত কথা বলতেছে তারাও তো নিবন্ধিত না এখনো পর্যন্ত। তো আমরা চাই যে স্থিতিশীলতা, সেটা যেভাবে হোক। একটা সহজ প্রশ্ন করি, আপনি কি মনে করেন যে ওই যে আপনি বললেন নাটক, পদত্যাগের নাটক, তো আপনি কি মনে করেন এই পদত্যাগের নাটক মঞ্চস্থ করে একটি বিপ্লবী সরকার গঠন করে সামনের দিকে ওই বিপ্লবী সরকারের অধীনে নির্বাচন? এই দেশে কোনো বিপ্লবী সরকার হবে না, ওই দিন শেষ হয়ে গেছে। এগুলো স্বপ্ন দেখছে। কারা করবে বিপ্লব? বিপ্লব এত সহজ? বিপ্লবীরা কোথায়? বিপ্লবীরা তো এক একজনে যে টাকা ইনকাম করেছে এগুলো নিয়ে বিদেশে কোথায় রাখবে এখন ওটা চিন্তা করছে, যাবে কিভাবে, কিভাবে পাঠাবে। পাঠাতে তো অনেক পাঠানো হয়ে গেছে, যেতে পারবে কিনা ওইসব নিয়ে চিন্তা করছে। বিপ্লব আর চলবে না। কেউ কেউ মনে করেন যে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেহেতু সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ জন এবং সাবেক সরকারের নিয়োগ দেওয়া, এই প্রফেসর ডক্টর ইউনূস যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেন তাহলে হয়তো সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ করতে পারে এবং এক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে নিয়ে যে নির্বাচন, সেখানে হয়তো আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। আপনার কি তাই মনে হয়? আমি আসলে এত কিছু এখন চিন্তা করছি না। আমি চিন্তা করছি যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন এবং সসম্মানে ডক্টর ইউনূস যাতে চলে যান। কারণ উনাকে আমরা সবাই সমর্থন করে এই জায়গায় এনেছি। আমরা সবাই চাচ্ছি যে উনি একটা ভালো নির্বাচন দিয়ে জাতিকে একটু শান্তি দিয়ে যাবেন। এখানে উনি শান্তিতে নোবেল পাওয়া লোক, একটা অশান্তি যেটুকু তৈরি করেছেন সেটুকু থেকে রক্ষা করবেন। এখন নির্বাচনে কে যেতে পারবে না যেতে পারবে সেটা পরে দেখা যাবে। তখন উনি যদি তাদেরকে ইলেকশন করতে দেন, আমার তো মনে হয় না উনি ইলেকশন করতে দেবেন, কিংবা অন্যেরও যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়ে গেল তাতে যে অখুশি তা তো না। সবাই তো নিষিদ্ধ হয়েছে আইনগতভাবে, তো আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন নিষিদ্ধ করেনি। কেন? নিবন্ধন নিষিদ্ধ, তার নিবন্ধন বাতিল করেছে, আর কি করবে? নিবন্ধন বাতিল করলে আপনি ইলেকশন করবেন কেমনে? আপনাকে তো নিবন্ধন বাতিল করে দিয়েছে তাদের, তাই না? আওয়ামী লীগ যদি নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, নির্বাচনই হতে না দেয়, এমন কথাও শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ কে নির্বাচন যদি করতে দেওয়া না হয় তাহলে একটা দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা শুধু নির্বাচন কেন, আওয়ামী লীগকে যদি মানে দিনের পর দিন নির্যাতন করা হয় তার সাজা তো পাবে পুরো জাতি। কারণ তারা তো এই দেশের অংশ, তাই না? তাদেরকে তো বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন না, জেলে এতগুলো লোকের জায়গা হবে না। তাহলে কি করবেন আপনি? তাহলে সেই জায়গায় এই যে আপনি যেটা নির্বাচন নিয়ে চিন্তা করতেছেন, ওরা ইলেকশন করতে পারবে কি না পারবে, এগুলো হচ্ছে আমি বলবো যে বাকওয়াজ মানে কথাবার্তা, এগুলোর কোনো দরকারই নেই। সরকার যদি সিদ্ধান্ত নেয় একদিনে এটা উঠে যাবে। জামাত ইলেকশন করবে, এখন কিভাবে ডিসিশন নেবে? জামাতকে এখনো কোনো নিবন্ধিত দল? জামাত তো এখনো তাদের মার্কাতেই নির্বাচন করতে পারবে, সেটাও এখনো ঠিক হয় নাই। এনসিপি যাদের এত কথা বলতেছে তারাও তো নিবন্ধিত না এখনো পর্যন্ত। তারা নিবন্ধনের জন্য করেছে, তারা আমি যতদূর জানি তারা এখন নিবন্ধিত হয় নাই। সো এগুলো সরকারের ইচ্ছা। সরকার যদি ইচ্ছা পোষণ করে আওয়ামী লীগের উপর থেকে এটা তুলে দেবে, এটা তো একটা অর্ডারই শেষ। এগুলা প্রয়োজনে ওই সময় হবে যখন ঠেলা হয়। ওইরকম ঠেলার মত যদি আওয়ামী লীগ দিতে পারে করতে পারবে, আর যদি না দিতে পারবে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন হবে। তাতে কি এমন অশুদ্ধ হয়ে যাবে দেশের? সেটা তো না, ইলেকশন হয়ে যাবে। আওয়ামী লীগ কেওয়াজ করতে পারে বড় জোর, কিন্তু যারা ক্ষমতা আসতে চায় তারা তো আওয়ামী লীগকে চায় না, তাই না? তারা তো বা দেশের মানুষ তো বসে রয় নাই যে শেখ হাসিনা দেশে আসবেন, ইউনূস চলে গেলে উনি ক্ষমতায় বসবেন, সেরকম কি কেউ ভাবে? কেউ তো ভাবে না। তো আওয়ামী লীগ এখানে রাজনৈতিক দল হিসাবে তাদের অধিকার থাকুক, সেটা অবশ্যই চায়। কিন্তু আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বা আওয়ামী লীগ পার্টিসিপেট করে কিছু একটা যে করে ফেলবে, এটা কেউ ভাবে না। তো আমরা চাই যে স্থিতিশীলতা, সেটা যেভাবে হোক আওয়ামী লীগকে দূরে রেখেও যদি স্থিতিশীল হয় দেশটা, হোক, অসুবিধা কি?